শাহবাগ অবরোধ করব। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রক্ষোভণ চালিয়ে যাওয়া হবে। বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের ঘটনা নতুন নয়, তবে সম্প্রতি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দেশীয় রাজনীতিতে এক নাটকীয় মোড় তৈরি করেছে। জুলাইয়ের পর থেকেই আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো বিভিন্ন রকমের কার্যকলাপ দিয়ে যাচ্ছি, কিন্তু এই ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসরেরা বারবার বিভিন্ন রকমের প্রহসন দেওয়ার চেষ্টা করছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নিরাপত্তা, উদ্বেগ, সহিংসতা এবং সাংবিধানিক প্রশ্নগুলো সামনে এনে সরকার এই কঠিন সিদ্ধান্ত নেয়। গতকাল 10 মে 2025 বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সবচেয়ে পুরানো রাজনৈতিক দল আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকার বলেছে দলটির বিরুদ্ধে সহিংসতা, দুর্নীতি এবং রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। এর আগে 2024 সালের 23 অক্টোবর আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। ইন্টারিম গভর্নমেন্টকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এরকম একটি দুঃসাহসিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। দল নিষিদ্ধের ঘটনা নতুন নয়। 2013 সালে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়। 2024 সালের আগস্টে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হলেও পরবর্তী সরকারের অধীনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে পূর্ব বাংলার সর্বহারা পার্টি ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টিকেও নিষিদ্ধ করা হয়। দুটি বামপন্থী মাওবাদী সংগঠন এখন পর্যন্ত নিষিদ্ধ হয়ে আছে। এছাড়াও চরমপন্থী দল হিসাবে 2004 সালে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ ও হারকাতুল জিহাদ সহ বেশ কয়েকটি চরমপন্থী সংগঠনকে নিষিদ্ধ করা হয় রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে। 2024 সালের অক্টোবর মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের একটি সংগঠন হাইকোর্টে একটি রিট করে 11টি রাজনৈতিক দলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করে। এই তালিকায় আওয়ামী লীগ ছাড়াও জাতীয় পার্টি, জাসদ, বাসদ সহ একাধিক দলের নাম রয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত অবশ্যই জাতীয় নিরাপত্তা, আইন শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভারসাম্য বিবেচনায় নিয়ে নেওয়া উচিত। অতীত অভিজ্ঞতা দেখিয়েছে চরম পদক্ষেপের ফলাফল দীর্ঘমেয়াদে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে। ইমরান হাসান, এসএটিভি ডিজিটাল।